আসসালামু আলাইকুম, সবাই শুনতে পারতেছেন? জি ম্যাম, শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। আপনারা স্ক্রিন দেখতে পারতেছেন? জি ম্যাম, স্ক্রিন দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আপনাদের আমার সাথে এটা হচ্ছে আজকে এটা আমাদের প্রথম ক্লাস 205 নিউমেরিক্যাল মেথডস। তো আপনারা হচ্ছে প্রথম 7 উইক মানে মিডের আগ পর্যন্ত মুস্তাফিজা 2টা ক্লাস নেবে আর আমি 2টা ক্লাস নেব। আমি একটা ক্লাস নেব। আপনারা আজকে সকালে করছেন না ক্লাস? জি ম্যাম, আজকে সকালে। হ্যাঁ, আচ্ছা। সো আমার পার্টের সিলেবাস এটা হচ্ছে আপনার ফুল সিলেবাসটা আমরা এই কোর্সে কভার করব। আমার পার্টে হচ্ছে আপনার এই যে ব্লু যে পার্টটা দেখতেছেন সেটা হচ্ছে আমার অংশে থাকবে, ঠিক আছে? তো আমরা আজকে ফার্স্টে যেটা স্টার্ট করব, আমরা স্টার্ট করব হচ্ছে একটা হচ্ছে আমাদের ফার্স্ট টপিকটা যেটা সেটা হবে হচ্ছে লেস স্কয়ার অ্যাপ্রক্সিমেশন, ঠিক আছে? এটা আমি ডিটেইলে বলবো যে এটা আসলে কি পরে। সো আমাদের মেইনলি আমার পার্টে আপনারা এই লেস স্কয়ার অ্যাপ্রক্সিমেশন বা এটা রিগ্রেশনও বলতে পারেন, ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের ফার্স্ট টপিক হবে। দেন আমরা নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন এটা করব। আর হচ্ছে আমাদের ওডিপিডি এটা কিছু ক্লাস থাকবে। তো এটা হচ্ছে আমার পার্টে আপনার ফুল সিলেবাসটা। আচ্ছা আচ্ছা, রেফারেন্সের জন্য আপনাদের হচ্ছে এই যে চ্যাপ্টার বইটা, ঠিক আছে? এই যে লাস্টের যেটা চ্যাপ্টার বলেন। একবার একটু দেখানো যাবে? আচ্ছা, এটা দেখেন, এটা হচ্ছে আমার পার্টে থাকবে, ঠিক আছে? এটা হচ্ছে লেস ফার্স্টেরটা হচ্ছে লেস স্কয়ার অ্যাপ্রক্সিমেশন অথবা এটাকে কার্ভ ফিটিং বলতে পারেন বা রিগ্রেশন বলতে পারেন। এটা হচ্ছে আমরা আজকে স্টার্ট করবো, এটা আমাদের ফার্স্ট টপিক। তারপরে আমাদের থাকবে হচ্ছে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন থাকবে, নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন। তারপরে হচ্ছে আপনাদের ওডিপিডি থাকবে। এই হচ্ছে আমার পুরো সিলেবাসটা। আমি আপনাদের স্লাইড দিয়ে দিব, ঠিক আছে? গুগল ক্লাসরুমে স্লাইডটা দিয়ে দিব যেটা পড়াচ্ছি আজকে। আচ্ছা আচ্ছা, আমাদের কি কি আমাদের হচ্ছে রেফারেন্স গুলা দেখেন। আমাদের হচ্ছে মোটামুটি এই 3টা রেফারেন্স দিয়ে আমাদের মোটামুটি কোর্সটা কভার হয়ে যাবে। আমার যে লেকচার গুলা সেগুলো মেনলি আপনার এই চ্যাপ্টার বই যেটা সেটা থেকে হচ্ছে আপনার থাকবে। সো এখানে আপনার চ্যাপ্টার বইটা হচ্ছে আমি আপনাদের দিয়ে দিব গুগল ক্লাসরুমে। ওইটা থেকে আমি মেনলি আমার সব লেকচার গুলো মোটামুটি চ্যাপ্টার বই থেকে প্রিপেয়ার করা। আর আপনার শাস্ত্রীর একটা বই আছে সেটাও দিব, বাট এটাই আমি মেনলি ফলো করবো চ্যাপ্টারটা। আপনাদের মনে করেন আমি হচ্ছে দেখবেন হয়তো ম্যাথস একটা দেখাবো, ঠিক আছে, একটা স্যাম্পল দেখালাম। বাট আপনারা যদি এক্সট্রা আরো কেউ করতে চান তখন ওই চ্যাপ্টার বই থেকে করবেন, ওখানে এক্সারসাইজ গুলো ট্রাই করবেন। ওটা সলিউশন আছে, আমি সলিউশনটা সহ দিয়ে দিব আপনাদের। আচ্ছা, আমাদের ক্লাস টেস্ট তো হবে এই কোর্সে, তো 3 ক্রেডিট, সো 3টা ক্লাস টেস্ট হবে। তো এটা পরে হয়তো আমি একটা নিব, স্যার একটা নিবে, আর আরেকটা হচ্ছে এটা পরে হয়তো আমরা জানাই দিব আপনাদের। আচ্ছা, তো আমরা আজকে ফার্স্টে স্টার্ট করি লেস স্কয়ার রিগ্রেশন এটা দিয়ে। আচ্ছা, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন ক্লিয়ার? জি ম্যাম। একটু যদি কম শুনেন জানাবেন, ঠিক আছে? আমি তো এমআইসি তে, আপনাদের এমআইসি তে হচ্ছে অনেক নেটওয়ার্কের প্রবলেম। তো অনেক সময় ক্লাসে আপনারা শুনেন না, এটা হয়, তো আমাকে জানাবেন। আচ্ছা আচ্ছা, আপনার রিগ্রেশন তো
তো শুনছেন, রিগ্রেশন জানেন না? রিগ্রেশন শোনার কথা আপনাদের। রিগ্রেশন কি মানে বলতে এটা কি বোঝায় বলেন তো, যে কোনো একজন বলতে পারবেন রিগ্রেশন কি? আচ্ছা, আমি আপনাদের বলি যে মনে করেন হচ্ছে এই মনে করেন কিছু ডাটা দিয়ে আছে, ঠিক আছে? মনে করেন এটা হচ্ছে এই বরাবর দিয়ে আছে এক্স, ঠিক আছে? এই বরাবর দিয়ে আছে আপনার ওয়াই ওয়াই এক্সিস, ঠিক আছে? সো মনে করেন এই বরাবর এক্স এক্সিসে আমার আছে হচ্ছে এক্স, এই ওয়াইটা হচ্ছে এক্স এর একটা মানে ফাংশন, ঠিক আছে? আচ্ছা, তো এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কোনটা বলেন তো এক্স আর ওয়াই এর ভেতর? ওয়াই ম্যাডাম। ওয়াই ডিপেন্ডেন্ট আর এক্স টা ইন্ডিপেন্ডেন্ট। মানে আমি এক্স এর বিভিন্ন এই ফাংশনটা যে আছে, মনে করেন এটা ই দিলাম আমি, মনে করেন 2x প্লাস 5 এমন কিছু একটা দিলাম, ঠিক আছে? তো এখানে কি হবে, আমি যদি এক্স এর বিভিন্ন ভ্যালু ইনপুট দেই ওয়াই এর বিভিন্ন ভ্যালু পাবো, ঠিক আছে? এটা হয়। আচ্ছা, এখন ধরে নেন আমি এটা বাদ দিই, এখন এইটুকু আমার দরকার নেই, আমার ফাংশন নিয়ে চিন্তা নেই। তো এটা তো আপনারা বুঝলেন যে এক্সটা ইন্ডিপেন্ডেন্ট আর ওয়াইটা ডিপেন্ডেন্ট। আচ্ছা, এখন মনে করেন আপনি একটা এক্সপেরিমেন্ট করলেন, ঠিক আছে? ধরে নেন এই এক্স আর ওয়াইটা হচ্ছে মানে বিভিন্ন কোন একটা এক্সপেরিমেন্ট করে এই ডাটাটা পাইছেন, ঠিক আছে? সো আপনি ধরে নেন এক্স এর বিভিন্ন ভ্যালুর জন্য ওয়াই এর বিভিন্ন ভ্যালু পাইলেন, ঠিক আছে? এমন কিছু ডাটা পাইলেন এক্সপেরিমেন্ট করে, ঠিক আছে? মনে করেন এমন ডাটা পেলেন কয়েকটা। আচ্ছা, তো এখানে ধরে নেন এক্স এর ভ্যালু 0, এখানে এক্স এর ভ্যালু ধরে নেন হাইয়েস্ট এটা 10, ঠিক আছে? এখন মনে করেন এগুলো বিভিন্ন পয়েন্টে তো এক্স এর বিভিন্ন ভ্যালু আছে না? এক্স এর এখানে এক একটাতে মনে করেন এখানে ভ্যালু 1, ঠিক আছে? এমন প্রত্যেকটা পয়েন্টে এক্স এর বিভিন্ন ভ্যালু আছে। সো আপনাকে বলা হলো মনে করেন যে আপনি মনে করেন x1 এর জন্য ভ্যালু জানেন, ঠিক আছে? x1 হলে y এর ভ্যালু কত সেটা আপনি জানেন, ঠিক আছে? এখানে y এর ভ্যালু মনে করেন 2, এটা আপনি জানেন। বা x এই পয়েন্টে আপনার x এর ভ্যালু মনে করেন 2 এবং এটার y কত, y ধরে নেন আমি বললাম 3। আচ্ছা, এখন দেখেন আপনি কিন্তু ইয়েরটা জানেন, আপনি x1 হলে y এর ভ্যালু 2 হয় সেটা জানেন, এবং x এর ভ্যালু 2 হলে y এর ভ্যালু 3 হয় সেটা জানেন, ঠিক আছে? কিন্তু আমি আপনাকে বললাম যে x এর ভ্যালু মাঝামাঝি কিছু একটা, যে বললাম 1.5, হ্যাঁ, তখন y এর ভ্যালু কত হবে, ঠিক আছে? এটা আমি আপনার কাছে জানতে চাইলাম। তখন আপনি কিভাবে করবেন বলেন তো, কেউ বলতে পারবেন? আমাদের একটা ইকুয়েশন ফর্ম করব। হ্যাঁ, ইকুয়েশন ফর্ম করতে পারি, ঠিক আছে? আর কেউ কিছু বলবেন? অন্য কেউ কিছু বলতে চান? ইকুয়েশন ফর্ম করে আর কিভাবে করতে পারি? এই মনে করেন মাঝের ভ্যালুটা জানতে চাই, 1.5 এক্স হইলে এক্স 1.5 গড় নিয়ে গড় করে। আচ্ছা, ঠিক আছে। সো আমরা গড় করে হয়তো করতে পারি, অথবা বললেন একজন ইকুয়েশন ফিট করে, হ্যাঁ। সো আমাদের একটা কার্ভ বানায়ও করা যায় ম্যাম। কার্ভ বানাও করা যায়, আচ্ছা ঠিক আছে। সো একজন বললেন কার্ভ বানায়, কেউ বললেন একটা ইকুয়েশন সেট করে, ঠিক আছে? আবার কেউ বললেন গড় করে, ঠিক আছে? এখন 3 ধরনের মেথড আমরা দেখলাম শুনলাম, ঠিক আছে? এখন কথা হচ্ছে আমি কোন মেথডটা ইউজ করব, ঠিক আছে? সো আপনাদের আমরা স্লাইডে যদি দেখি, দেখেন এখানে বলতেছে, এখানে আমি যে কথাটা বললাম এই যে আপনাদের যে ধরে নেন এমন ডাটা আছে মাঝে ডাটা নাই, এক্স এর জন্য একটা যেটা আমি বললাম মিসিং। তো সেক্ষেত্রে আমরা তখন কি করব, আমি যেটা আপনারা বললেন যে আপনারা কার্ভ ফিট করবেন অথবা একটা ইকুয়েশন সেট করবেন বা গড় করে। সো আমাদের এখানে এটাই বলতেছে, এই যে আপনাদের সেকেন্ড পয়েন্টটা দেখেন, there are two general approaches for estimating intermediate values, মানে এই যে যেটা আমি বললাম 1.5 এর জন্য, মানে কি ইন্টারমিডিয়েট ভ্যালুর জন্য আমি x এর একটা মানে ইন্টারমিডিয়েট ভ্যালুর জন্য আমি y এর মানটা জানতে চাচ্ছি, ঠিক আছে? সেক্ষেত্রে আমরা কার্ভ ফিটিং করব, বা যেটা আপনারা যেই কথাগুলো বললেন এগুলো সবই আসলে কার্ভ ফিটিং বলে এগুলাকে, ঠিক আছে? ইন জেনারেলি সেটাকে বলা হচ্ছে কার্ভ ফিটিং। সো এই কার্ভ ফিটিংটা যেটা বলতেছে যে two general approaches for estimating intermediate values between actual data points, এই দুইটা মেথড কি, একটা বলা হচ্ছে ইন্টারপোলেশন, আরেকটা বলা হচ্ছে লেস স্কয়ার রিগ্রেশন। আচ্ছা, এখন এই ইন্টারপোলেশনটা কি আর লেস স্কয়ার রিগ্রেশনটা কি?
এখন ইন্টারপোলেশনটা দেখেন এখানে কি বলতেছে, ডাটা ইজ ভেরি প্রিসাইজ, দ্য স্ট্র্যাটেজি ইজ টু পাস এ কার্ভ অর এ সিরিজ অফ কার্ভ থ্রু ইচ অফ দ্য পয়েন্টস। হ্যাঁ, আর লেস স্কয়ার রিগ্রেশনের ক্ষেত্রে কি বলতেছে যে যখন ডাটাতে অনেক বেশি নয়েজ থাকে, হ্যাঁ, বা হচ্ছে স্ক্যাটার্ড হয়, তখন আমরা হচ্ছে কি করব, দ্য স্ট্র্যাটেজি ইজ টু ডিরাইভ এ সিঙ্গেল কার্ভ দ্যাট রিপ্রেজেন্ট দ্য জেনারেল ট্রেন্ড অফ দ্য ডাটা। আচ্ছা, এখন দেখেন এখানে যেটা বলতেছে যে আমরা যখন এই যে কোনো ইন্টারমিডিয়েট ভ্যালুর জন্য এক্স এর একটা ইন্টারমিডিয়েট ভ্যালুর জন্য ওয়াই এর মান জানতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা হয় এই ইন্টারপোলেশন করে করতে পারি, আর লেস স্কয়ার দিয়ে করতে পারি, রিগ্রেশন দিয়ে করতে পারি। ইন্টারপোলেশনটা কি সেটা বলতেছে যে আপনি যে ডাটা পয়েন্ট গুলো আপনার আছে সেটার ভেতর দিয়ে আপনি একটা লাইন আঁকবেন, কার্ভ আঁকবেন, ঠিক আছে? সো দেখেন এই যে আমাদের এই ছবিটাতে দেখেন বিটা যেটা, ঠিক আছে, এই যে বি, এটা হচ্ছে দেখেন এই ডাটা পয়েন্ট গুলোর ভেতর দিয়ে সে একটা কার্ভ এঁকে গেছে। আপনারা একজন বললেন না যে কার্ভ ফিট করে করা যায়, সো এই কার্ভ আঁকছে পয়েন্টের ভেতর দিয়ে। সো আপনি মনে করেন মাঝের কোনো পয়েন্টে চান, তো তখন এইভাবে এইটার থেকে এইভাবে পাবেন যে এটা হচ্ছে আপনার এই ওয়াই এর ভ্যালুটা, ঠিক আছে? এই যে যেগুলো হচ্ছে ডট দেখতেছেন সেগুলো হচ্ছে যে ডাটা পয়েন্ট যেটা আপনাকে দেওয়া হয়েছে, আপনার কাছে আছে। আর ইন্টারমিডিয়েটটা কি করবেন, আপনি এভাবে করে দেখলেন যে এটা হচ্ছে এই এক্স এর এই একটা সার্টেন মানের জন্য ওয়াই এর মান এইভাবে পাবেন, ঠিক আছে? তো এই অ্যাপ্রোচটা যেটা হচ্ছে আপনি যদি ডাটা পয়েন্টগুলোর প্রত্যেকটা দিয়ে একটা কার্ভ পাস করান এভাবে, সেটাকে বলা হয় ইন্টারপোলেশন, ঠিক আছে? আর আরেকটা টেকনিক যেটা একজন আপনারা বলছিলেন ইকুয়েশন সেট করা, ঠিক আছে? তো সেটাই হচ্ছে আসলে লেস স্কয়ার রিগ্রেশন। এটা কখন করতে পারবেন, যখন আপনার ডাটাতে মানে কম হবে, নয়েজ বা স্ক্যাটার্ড কম থাকবে ডাটাগুলা, ঠিক আছে? তখন আপনি এই সেকেন্ড অ্যাপ্রোচটা ইউজ করবেন। সরি, নয়েজ যখন বেশি থাকবে তখন সেকেন্ড অ্যাপ্রোচটা। আর যদি আপনার ডাটাতে নয়েজ কম থাকে, ডাটা খুব প্রিসাইজ হয়, তখন ইন্টারপোলেশন, ঠিক আছে? সো লেস স্কয়ারের ক্ষেত্রে আমরা কি করব, বলতেছে যে এখানে আমরা এই ডাটাগুলোর ভেতর দিয়ে দেখেন একটা ইকুয়েশন সেট করছে, ঠিক আছে, একটা লাইন টানছে, এই যে সি যেটা, এটা হচ্ছে আমার লেস স্কয়ার রিগ্রেশন। আচ্ছা, তো এটা কি আপনারা বুঝতে পারছেন যে পয়েন্টের ভেতর দিয়ে ইন্টারপোলেশন যখন হয় তখন পয়েন্ট দিয়ে একটা কার্ভ পাস করে, প্রত্যেকটা পয়েন্ট দিয়ে একটা কার্ভ পাস করায়। আর যখন আপনার কি হচ্ছে, আমাদের যখন হচ্ছে আমরা লেস স্কয়ার রিগ্রেশন ইউজ করতেছি, তখন কি করতেছি, এই পয়েন্টগুলোর মধ্যে দিয়ে একটা জেনারেল ট্রেন্ড দেখতেছি। আমি দেখেন এই পয়েন্টগুলো দেখলে বোঝা যাচ্ছে না যে মোটামুটি এক্স এর ভ্যালু বাড়ার সাথে সাথে ওয়াই এর ভ্যালুটাও বাড়তেছে, এমন একটা ট্রেন্ড বুঝতে পারতেছেন না আপনারা? এটা কি বোঝা যায় ছবিটা দেখলে? যে এতে দেখেন এই ডাটা পয়েন্ট গুলো জাস্ট দিয়ে আছে, ঠিক আছে? এটা দেখলে মোটামুটি একটা আপনাদের মনে হয় না যে আমার এক্স এর ভ্যালুর সাথে বাড়ার সাথে ওয়াই এর ভ্যালু বাড়তেছে? Yes, miss. হ্যাঁ, সো যদি আমরা লেস স্কয়ার হয় সেক্ষেত্রে কি করব, আমি লেস স্কয়ার মেথড ইউজ করলে একটা এমন জাস্ট একটা মানে মোটামুটি একটা লাইন টানবো মাঝ দিয়ে, ঠিক আছে? সো এইটা হচ্ছে যখন এভাবে আমি একটা জেনারেল ট্রেন্ড দেখে একটা লাইন টানলাম, সেটা হচ্ছে আমার লেস স্কয়ার। এখন আমরা কি করব, আমি কি চাচ্ছি, আমার উদ্দেশ্য কি, একটা ইন্টারমিডিয়েট পয়েন্ট, যেমন এই যে এই পয়েন্টটা আর এই পয়েন্টটার মাঝে এই পয়েন্ট, মনে করেন একটা পয়েন্ট আছে, ঠিক আছে? সো এটার আমি মনে করেন এইখানেই চাচ্ছি, ঠিক আছে? এখানে আমি হচ্ছে আপনার ওয়াই এর ভ্যালু চাচ্ছি, ঠিক আছে? এখানে এভাবে আমি এই ইন্টারমিডিয়েট এক্স এর মানে এই যে এইটা, এই পয়েন্ট আর এই পয়েন্ট, এটার মাঝে এখানের জন্য আমি এখান থেকে একটা পেলাম, ঠিক আছে? আচ্ছা, এটা কি আপনারা বুঝতে পারছেন যে ইন্টারপোলেশনে কার্ভ দিয়ে মানে পয়েন্টগুলো দিয়ে কার্ভ পাস করায়, আর যখন লেস স্কয়ার হয় তখন একটা জেনারেল একটা ট্রেন্ড লাইন আঁকি। এই দুইটা কি বিষয় কি আপনাদের ক্লিয়ার? ম্যাম, রিগ্রেশনের ক্ষেত্রে কি আমরা অ্যাপ্রক্সিমেট ভ্যালু পাবো? অ্যাপ্রক্সিমেট ভ্যালু ম্যাম, এখানে তো মনে হচ্ছে যে আমরা একটা জিনিস যেহেতু একটা জেনারেল লাইন টেনে নিচ্ছি, তার মানে আমরা মানে অ্যাজিউম করে নিচ্ছি যে এরকম হতে পারে। হ্যাঁ। কিন্তু এর আগের যে মেথডটা ছিল সেখানে তো আমরা একদম দেখতে পাচ্ছি যে হ্যাঁ, কার্ভের উপরে যে পয়েন্টটা আছে, আমি যদি যে কোনো একটা পয়েন্ট নিই, এক্স কোঅর্ডিনেটের জন্য ওয়াই কোঅর্ডিনেট একটা ডেফিনেট কোঅর্ডিনেট পাবো। হ্যাঁ, এখানেও যে সেম ভাবে দেখেন আপনি কি করলাম, আমি এই যে দেখেন এখানে এই যে এক্স এর এটার জন্য আপনি এভাবে ওয়াই পাবেন না এই লাইনের উপরে, মানে বুঝছেন তো? এই যে এখানে মনে করেন এই যে
এই যে এটা আমি যেটা দেখাইতেছি এখানে, ঠিক আছে, এক্স এর ভ্যালু ধরে নেন এখানে কিছু একটা আছে, এখানে ধরেন 1.5, সেই 1.5 এর জন্য আমি এই ধরনের এই ইকুয়েশনটা যে আমি সেট করছি, এটার একটা ইকুয়েশন, একটা এই মানে লাইনটা যে সেট করছি এটা কিন্তু একটা ইকুয়েশন দিবে। ধরে জি নেন ম্যাম, এটা দিল y ইকুয়াল, এখানে আমি এক্স এর ভ্যালু ইনপুট করে হ্যাঁ ওয়াই হ্যাঁ y এর ভ্যালু পাবেন, হ্যাঁ আপনি এটা একটা ইকুয়েশন পাবেন, ঠিক আছে, মনে করেন 2x প্লাস 3 এমন একটা ইকুয়েশন পেলেন। সো এখানে আপনি x এর এই ভ্যালুটা ধরে নেন কত 1.5, এটা এখানে যখন ইনপুট দিবেন তখন আপনি y এর ভ্যালুটা পাবেন। হ্যাঁ, এবং সিমিলারলি এই কেসে এই যে বি তে এখানেও কিন্তু আপনি এটার জন্য একটা ইকুয়েশন পাবেন, ঠিক আছে, বাট এখানে ইকুয়েশনটা এত মানে এমন হবে না, একটু ডিফারেন্ট হবে, ঠিক আছে। সেটা ওই মনে করেন y ইকুয়াল এমন আসলে ইকুয়েশনটা, ঠিক আছে, মনে করেন 2x প্লাস 3x স্কোয়ার, ঠিক আছে, আরো অনেক টার্ম থাকবে, ঠিক আছে, এমন একটা ইকুয়েশনের ভিতরে আপনি এখানে x এর ভ্যালু ইনপুট দিবেন তখন আপনি y টা পাবেন, ঠিক আছে। প্রত্যেক ক্ষেত্রে কিন্তু আপনি একটা ইকুয়েশন পাবেন এই টেকনিকেও, যেটা হচ্ছে এটাকে বলা হচ্ছে বিটা, যেটা এটা হচ্ছে পলিনোমিয়াল, পলিনোমিয়াল না সরি ইন্টারপোলেশন, ঠিক আছে, ইন্টারপোলেশন বলা হচ্ছে। ইন্টারপোলেশন টেকনিকেও আপনি একটা ইকুয়েশন পাবেন এবং লেস স্কয়ার টেকনিক সেখানেও একটা ইকুয়েশন পাবেন। হ্যাঁ ম্যাম, এখানে প্রিসাইজ ভ্যালুস কোনটা আমাকে দিবে? তার কারণ একটাতে তো একটা প্যারাবোলার মতো ইকুয়েশন ক্রিয়েট হ্যাঁ, হচ্ছে, আর একটাতে স্ট্রেট লাইন। এটা আমরা আসবো আস্তে আস্তে কোনটা প্রিসাইজ হবে সেটা নিয়ে, সেটা হচ্ছে সেটা আমরা আরো পরে আসবো, ঠিক আছে, যে এটা প্রিসাইজ কোনটা হবে। তার আগে একটা জিনিস আপনাদের বলে নেই, আমি এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলছি, এখানে বলা হচ্ছে যখন ইন্টারপোলেশন ইউজ করব তখন ডাটা ইজ ভেরি প্রিসাইজ, আর বলা হচ্ছে যখন লেস স্কয়ার রিগ্রেশন ইউজ করব তখন বলা হচ্ছে সিগনিফিকেন্ট যদি নয়েজ থাকে ডাটাতে, মানে আমি যে এক্সপেরিমেন্ট করলাম, ঠিক আছে, ধরে নেন আমি একটা কিছু একটা এক্সপেরিমেন্ট করলাম, এক্সপেরিমেন্টের ডাটা কিন্তু সবসময় অ্যাকুরেট হবে নট নেসেসারি, ঠিক আছে। ধরে নেন আপনি মনে করেন আপনি একটা জিনিস ধরে নেন যে মনে করেন একটা জায়গায় আপনার ইয়ে আছে, একটা পুকুর আছে, ঠিক আছে, আমি এখানে পলিউশন চেক করব, ঠিক আছে। এখন মনে করেন আমি বিভিন্ন টেম্পারেচারে দেখবো যে এখানে পলিউশন কেমন, ঠিক আছে, এটা দেখতেছি, ধরে নেন এটা আমি এমনি একটা বলতেছি একটা, ঠিক আছে, ইমাজিনারি একটা জিনিস। সো আমি ধরে নেন টেম্পারেচারের সাথে আমি দেখবো যে পলিউশনটা কিভাবে চেঞ্জ হইতেছে, ঠিক আছে। এখন ধরে নেন আমার সবসময় কিন্তু এক্সপেরিমেন্টে সবসময় এমন যে অ্যাকুরেট রিডিং দিবে এটা হয় না, অনেক সময় কি হয়, অনেক মনে করেন কিছু একটা কারণে মনে করেন আপনার রিডিং ঠিক মতো আসলো না, ঠিক আছে, মনে করেন আপনার নয়েজ থাকে ডাটাতে, ঠিক আছে, যে আপনার তখন কি হয় ওই যেই ডাটাতে হচ্ছে এমন ইরোর সহ যে ডাটাগুলা সেটা দিয়ে যদি আপনি এই এমন ইকুয়েশন এমন কার্ভ ফিট করান সেটা কিন্তু ভালো হবে না, সেটা ভালো রেজাল্ট দিবে না, ঠিক আছে। আপনি আমি দেখেন এখানে দেখেন মোটামুটি আপনার এই যে এই পয়েন্টগুলো দেখেন, এই পয়েন্টগুলো যে দেখতেছেন এখানে দেখেন পয়েন্টগুলো কিন্তু মোটামুটি কাছাকাছি, ঠিক আছে, যে এক্স এর সাথে সাথে ওয়াই বাড়তেছে আস্তে আস্তে, ঠিক আছে। এবং দেখেন মোটামুটি কিন্তু একটা এই রেঞ্জটার ভেতরে এই যে দেখেন এই আমি যে দুইটা স্ট্রেট লাইন টানলাম, আমি ধরেন এই দুইটা স্ট্রেট লাইন টানলাম, দেখেন এর ভেতরে মোটামুটি পয়েন্ট গুলা, ঠিক আছে। এখন দেখেন আমার যখন এই বিটা যেটা বি ছবিটাতে এখানে দেখেন এটা কিন্তু আমি পলিনোমিয়াল ফিট করছি, ঠিক আছে, মানে পলিনোমিয়াল সরি এটা হচ্ছে একটা করাইছি কার্ভ ফিট করাইছি, ঠিক আছে। তো আপনি ধরে নেন আমি এই জায়গাটায় দেখলাম, ঠিক আছে, এই জায়গাটায় চেক করলাম এক্স এর একটা কিছু একটা সার্টেন ভ্যালুর জন্য ওয়াই এর ভ্যালু, দেখেন এটা কিন্তু অনেক হাই আসবে, ঠিক আছে, নর্মালি আমার যে ভ্যালু গুলো আসার কথা তার থেকে অনেক বেশি হাই দিবে, ঠিক আছে, তাই না, এটা তো বুঝতে পারতেছেন। জি ম্যাম। সো আমার কি হয় যখন আমার এমন ডাটা অনেক স্ক্যাটার্ড থাকে, মানে ডাটার নয়েজ থাকে, মানে নয়েজ থাকে মানে বুঝবেন যে আপনার এক্সপেরিমেন্টাল বা যে কোনো ডাটা পান সেটাতে মানে মানে সেটা হচ্ছে একটু ইরোনিয়াস ডাটা, সেই ক্ষেত্রে আমরা এই ইন্টারপোলেশন টেকনিকটা আমরা প্রিফার করি না, ঠিক আছে। আমার ডাটা যদি খুব ভালো হয় তখন মানে প্রিসাইজ হয়, ঠিক আছে, আমি সবসময় ভালো ডাটা পাইছি তখন হচ্ছে আপনি ইন্টারপোলেশন টেকনিকটা ইউজ করতে পারেন। কিন্তু যখন আপনার ডাটায় অনেক নয়েজ থাকবে, ঠিক আছে, তখন হচ্ছে আমরা কি কি প্রিফার করি, এই লেস স্কয়ার রিগ্রেশন এই টেকনিকটা প্রিফার করি, ঠিক আছে। নয়েজ বলতে কি বোঝানো হচ্ছে মূলত? নয়েজ বলতে বোঝাচ্ছে ডাটা অনেক স্ক্যাটার, ঠিক আছে, যেমন মনে করেন আপনার ধরে নেন এইখানে, ঠিক আছে, এখানে পয়েন্ট গুলা মনে করেন একটা রেঞ্জের ভেতরে আছে, আমি যে দুটো অরেঞ্জ লাইন দিচ্ছি দেখেন আমার ডাটা গুলো কিন্তু সব এই পয়েন্টের ভেতর, ঠিক আছে। এখন ধরে নেন এখানে কিছু পয়েন্ট ধরে নেন একটু বাইরের দিকে, ধরে নেন আমি এখানে একটা পয়েন্ট দিলাম, মনে করেন এখানে একটা পয়েন্ট,
বাইরের দিকে দিলাম, ঠিক আছে, এই রেঞ্জের বাইরে, ঠিক আছে। তো তখন কি আসবে, ধরে নেন এগুলো ইরোনিয়াস ডাটা ছিল, ঠিক আছে, ক্রস যেগুলা। তো আপনি যখন এইটার ভেতর দিয়ে ফিট করাতে যাবেন, দেখবেন ফিট করাতে গেলে এমন কার্ভ আসবে, ঠিক আছে, দেখেন এমন টাইপের কার্ভ আসবে, এমন আসবে, ঠিক আছে। কিন্তু আমার কিন্তু এই পয়েন্ট গুলো আসলে এগুলো অ্যাকুরেট না, ঠিক আছে। তো আপনি যদি এগুলা ইউজ করে আমরা এইভাবে ডাটা করি, এইভাবে কার্ভ ফিট করি, আমি কিন্তু তখন কিন্তু আমি কিন্তু কি করব, আমার কিন্তু এই ফিটিং করার উদ্দেশ্য কি, আমি যে এই যে এতক্ষণ ধরে কার্ভ আঁকলাম বা এইভাবে লাইন সেট করলাম, উদ্দেশ্য কি এটার, যে মনে করেন আপনার এক্স এর এমন একটা ভ্যালু যেটার জন্য আসলে আপনার ডাটা পয়েন্ট নাই, ঠিক আছে, এক্সপেরিমেন্টের রিডিং নেই, আমরা কিন্তু এক্সপেরিমেন্ট এত ইউজ করতে পারি না, আমরা কিছু লিমিটেড নাম্বার অফ এক্সপেরিমেন্ট করি, ঠিক আছে, ওইটা থেকে আমরা এমন একটা কার্ভ আঁকি বা হচ্ছে এমন একটা লাইন টানি, ঠিক আছে, এবং পরে এটা ইউজ করি আমরা এক্স এর ভ্যালু ইনপুট দিলে ওয়াই পাবো, ওয়াই পাই, ঠিক আছে। তো আমাদের লিমিটেড বাইরের যে ডাটাগুলো, ওই ডাটাগুলোর নাম কি বলেছেন? আই দিয়ে বুঝি নাই। ক্রস সাইন দিয়ে যে ডাটাগুলো আঁকালেন না, হুম, হুম। ডাটাগুলোর নাম কি বলেছিলেন যেন? আপনার কথা শোনা যাচ্ছে না, এই যে বাইরের পয়েন্ট গুলা কি বললেন, ডাটাগুলোর কি নাম বললেন জানি, কি ইরোনিয়াস? এগুলা হচ্ছে মনে করেন স্ক্যাটার, ঠিক আছে, বা হচ্ছে বললেন এগুলা নর্মাল আমার রেঞ্জের থেকে বাইরে, ঠিক আছে, নয়েজ বা এটাকে বলা হয় ডাটায় নয়েজ থাকলে, মানে মনে করেন আপনার ডাটা ভুল আসছে, ঠিক আছে, নর্মালি যেমন ডাটা আসার কথা, কোনো একটা আনসার্টেনিটি বা কোনো একটা কিছুর কারণে আপনার ডাটাগুলো একটু ইরোনিয়াস আসছে, ঠিক আছে। তো এগুলো আমি বলতেছি এগুলো ওই ডাটাগুলা, ঠিক আছে। তো আপনি যখন এই ইরোনিয়াস ডাটাগুলো নিয়ে আপনি যখন কার্ভ ফিট করাবেন, আপনি কিন্তু আপনি যখন এমন অন্য কোনো ইন্টারমিডিয়েট ভ্যালুর জন্য, এক্স এর ভ্যালুর জন্য ওয়াই বের করতে যাবেন, আপনার কিন্তু ভুল হবে, ঠিক আছে। এর জন্য আমরা কি করি, এসব কেসে যখন এমন ইরোনিয়াস ডাটা থাকে বা নয়েজ থাকে বেশি বা স্ক্যাটার্ড থাকে, স্ক্যাটার্ড মানে কি, ছড়ানো ছিটানো, ঠিক আছে। তো এখানে কি দেখলাম আমরা, এই আমাদের যে, আপনি ক্লিয়ার করি এটা তাহলে আপনাদের বোঝা যাবে। মনে করেন আমি যেটা বললাম এই দুই লাইনের মাঝে মোটামুটি আমার ডাটাগুলা, ঠিক আছে, কিন্তু ধরে নেন আমার কিছু ইরোনিয়াস ডাটা আসলো, ঠিক আছে, বাইরের দিকে, ঠিক আছে, এমন ইরোনিয়াস ডাটা আসলো, তখন কি হবে, এটার ভেতর দিয়ে যখন আমি ফিট করাবো আমার কার্ভটা কি হবে, এমন আসবে, দেখেন, ঠিক আছে, এমন টাইপের কার্ভ আসবে। সো আমি যখন ধরে নেন আমি এখান থেকে ইন্টারপোলেট করব, ঠিক আছে, এই যে ধরে নেন এই ভ্যালুর জন্য এমন একটা ইন্টারমিডিয়েট, ধরে নেন ভ্যালুর জন্য, ধরে নেন এমন একটা এখানে একটা ভ্যালুর জন্য আমি করতেছি, ঠিক আছে, এক্স এর এই জায়গার ভ্যালুর জন্য আমি এখানে বের করব, ঠিক আছে, আমার কিন্তু এইটার কোনো ডাটা, এই এক্স এর এইটার জন্য কোনো ডাটা পয়েন্ট নাই, ঠিক আছে। সো আমি যখন এখান থেকে এক্স এর জন্য ওয়াই বের করব, দেখবেন কি আসবে, এটা কিন্তু অনেক বেশি আসবে, নর্মালি যে রেঞ্জের ভেতর আসার কথা, এই অরেঞ্জ লাইনটা হচ্ছে আমার ধরে নেন রেঞ্জ, ঠিক আছে, এর ভেতরে মোটামুটি আমার ভ্যালু গুলো আসে, কিন্তু আপনি কিন্তু অনেক হাই ভ্যালু পাচ্ছেন, ঠিক আছে, যেটা আসার কথা না, ইরোনিয়াস, ঠিক আছে। সো যখন আমার ডাটা এমন নয়েজ থাকবে বা মেন, আমি যদি সিম্পলি বলি, আমার যখন ডাটাতে ইরোনিয়াস হবে বা ডাটায় স্ক্যাটার্ড বেশি থাকবে, স্ক্যাটার্ড মানে কি, নর্মাল যা থাকে তার থেকে একটু বেশি বা তার থেকে অনেক বেশি কম, ঠিক আছে। সো এমন ডাটা যখন থাকবে তখন সেটা দিয়ে আমি যখন সেটাকে আমি এভাবে ইউজ করব এমন ইকুয়েশন সেট করার ক্ষেত্রে, তখন আমি কার্ভ, এই কার্ভ সেট করাটা এটা হচ্ছে মানে এটা অ্যাভয়েড করাই বেটার। তখন আমরা কি করব, এই অ্যাপ্রোচটাতে যাব, ঠিক আছে, এই আমাদের লেস স্কয়ার রিগ্রেশন এই অ্যাপ্রোচটাতে যাব। বুঝা গেছে ব্যাপারটা? আপনারা কি ডাটা নয়েজ এই ব্যাপারটা বুঝতে পারছেন? বুঝতে পেরেছি। ঠিক আছে, না বুঝতে পারলে বলেন, আজকে প্রথম ক্লাস, আমি দরকার টাইম নিয়ে বুঝাই দিব আপনাদের, সো বলেন কারো যদি এটা নিয়ে কার্ভ ফিটিং বুঝতে, এটা বুঝতে পারছেন, এই যে যেটা হচ্ছে এই যে কার্ভ সেট করলাম ইন্টারপোলেশন। মিস মানে ব্যাপারটাকে আমি এরকম বলতে পারি যে ডেটা গুলো দিয়ে যদি আমি কার্ভটা খুবই মানে বাজে রকম আসে তাহলে হচ্ছে সেটা স্ক্যাটার্ড বুঝাবে, আর যদি আমি নরমাল সিম্পল একটা না না না, স্ক্যাটার্ড হচ্ছে, স্ক্যাটার্ডটা কার্ভের আগে, ঠিক আছে, স্ক্যাটার্ডের সাথে আপনার কাছে ধরে নেন ডাটা আছে, ঠিক আছে, আমি একটা এক্সপেরিমেন্ট করলাম, করে আপনাকে ডাটা দিলাম যে এক্স এর এই ভ্যালু আমি টেস্ট করছি, তার জন্য আমি ওয়াই এর এই ভ্যালু পাইছি, ঠিক আছে। তো আপনাকে আমি বলে দিলাম আমার ডাটাতে ইরর আছে, আমি এক্সপেরিমেন্ট করার সময় বিভিন্ন ইরর হতে পারে, ঠিক আছে, ভুল হতে পারে। তো আপনি যদি তখন
এই ওই আমি যে ডাটাটা দিলাম সেটা দিয়ে যদি আপনি এমন এই যে এই সেকেন্ড বি যেটা এই অ্যাপ্রোচে যদি আপনি এমন কার্ভ সেট করেন, ঠিক আছে, এই পয়েন্টের থ্রু দিয়ে লাইন পাস করান, হ্যাঁ, তখন কি হবে, এইটা কি হবে, এই লাইনটা একটা ইকুয়েশন না, এই যে ওয়াই ইকুয়াল আমি যেটা বললাম 2x + 3x স্কয়ার, তখন কি হবে, আপনার রেজাল্ট যেটা আপনি কি করতেছেন, ইন্টারপ্রেট করতেছেন, ঠিক আছে, আপনার কাছে কিন্তু কি হবে, এক্স এর যে কোনো একটা ভ্যালুর জন্য আপনি ওয়াই এর মান বের করবেন, তাই তো? আমার সেট করার উদ্দেশ্য এটা কি, এই লাইনটা যে আমি সেট করলাম, কেন করলাম, যাতে আমি এক্স এর যে কোনো ভ্যালুর জন্য ওয়াই এর মান পেতে পারি। সো তখন আপনার এই ইকুয়েশনটা ভুল রেজাল্ট দিবে, বুঝতে পারছেন? আমি যখন কার্ডটা ড্র করবো না, এই যে ডি নাম্বার চিত্র, হ্যাঁ, এখানে তো ম্যাম অনেক কিছু নিয়ে আসছি, কিন্তু আমি যখন ড্র করবো তখন তো ডিরেক্ট পয়েন্ট গুলো যোগ করবো। বুঝি না, আপনার কথা কাটা কাটা আসতেছে। এখন শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, এখন শোনা যাচ্ছে, বলেন। বলছি যে ম্যাম গ্রাফের যে 2 নাম্বার চিত্র যেটা আছে, ডি হুম। নাম্বার চিত্র, হুম আমি যদি নর্মালি প্লট করার পরে যদি পয়েন্ট গুলো জয়েন করি, হুম আপনার বি যেটা সেটা হচ্ছে ইন্টারপোলেশন টেকনিক, এই টেকনিকে আপনি কি করবেন, জাস্ট এই পয়েন্টগুলো থ্রো একটা কার্ভ পাস করাবেন, ঠিক আছে, আর যেটা সি সেটা হচ্ছে লেস স্কয়ার রিগ্রেশন টেকনিক, এই টেকনিকে কি করবেন, একটা মোটামুটি একটা আপনার জেনারেল একটা ইকুয়েশন পাস করবেন, এটা নেসেসারি না যে ওই লাইনটা ওই পয়েন্টের থ্রু দিয়ে পাস হতে হবে, ঠিক আছে, আপনি ডাটা ট্রেন্ড দেখবেন যে আচ্ছা ঠিক আছে আমার এক্স এর সাথে ওয়াই বাড়তেছে, সো আমি মোটামুটি এমন একটা লাইন সেট করি, ঠিক আছে। ম্যাম আমি সেটা বলি না, আমি বলছি যে ম্যাম 2 নাম্বার চিত্র যেটা আছে সেটা হচ্ছে আমি যখন পয়েন্ট গুলো একটার সঙ্গে বলেন। আপনার কথা আমি শুনতে পারি নাই, কিন্তু জাস্ট প্রথমে শুনতে পারছি কার্ভ পাস করানোর কথা, এরপর আর কিছু শুনতে পারি নাই। মিস আমি বলি, হ্যাঁ হ্যাঁ বলেন। মিস এখানে ফার্স্ট পয়েন্ট থেকে সেকেন্ড পয়েন্ট মানে বি যে ছবিটা, হুম এটা মিস ফার্স্টে গ্রাফটা মানে কার্ভটা হচ্ছে একটু ড্রাস্টিকলি উপরে উঠে গেছে, দেন হচ্ছে পয়েন্টটাতে গেছে, হুম হুম মানে হুম। এটার এখন কথাটা মেবি। হ্যাঁ, তো এই যে আপনার তো কি করবেন, যে এই যে ও হঠাৎ করে যে উপরে উঠে গেল, এখন যদি আপনি এই মাঝের কোন এক্স এর ভ্যালুর জন্য এই যে ফার্স্ট আর সেকেন্ড পয়েন্টের মাঝে এক্স এর যে কোনো ভ্যালুর জন্য যদি আপনি ওয়াই বের করতে চান, তখন কি হবে, আপনার ডাটাটা হচ্ছে অনেক বেশি ভ্যালু দিবে, মানে বেশি ওয়াই এর ভ্যালুটা অনেক বেশি আসবে না নরমালি যা থাকে তার থেকে? ম্যাম সেটা তো আসবে, কিন্তু আমি বলছি যে ম্যাম আমি এত উপরে উঠাবো কি জন্য ম্যাম, আমার তো হচ্ছে সেকেন্ড পয়েন্টে ডিরেক্ট স্ট্রেট লাইন দিয়ে যোগ করলেই তো হয়ে যাচ্ছে ম্যাম। আপনি এটা অনেকভাবে সেট করতে পারেন, ঠিক আছে, যে এই লাইনটা যে সেট করেছেন আপনি বলতেছেন যে আমি হচ্ছে এইভাবে করব এইভাবে করব, সেটা বলতে চাইতেছেন এইভাবে করব, জি ম্যাম আমি এটা বলতে চাচ্ছি। এখন এখানে এইভাবে সেট করছে, ঠিক আছে, আপনি চাইলে ডিফারেন্ট ভাবে সেট করতে পারেন, ঠিক আছে, আমি বলি এই যে আপনারা এই লাইনটা সেট করার কথা বলতেছি না আমি, এই যে এখানে এই সেকেন্ড ইমেজেই বলেন এই যে সি তে বা বি তে এই লাইনটা কিন্তু অনেকভাবে সেট করা যায়, ঠিক আছে, তো আপনার হচ্ছে মানে জিনিসটা কি, আপনার কিন্তু একটা ইকুয়েশন আসবে, ঠিক আছে, আলটিমেটলি আপনি এইভাবে আঁকলেই হবে না, আপনাকে একটা ইকুয়েশন ফর্ম করাতে হবে, ঠিক আছে, আমি যে মনে করেন আপনি যেভাবে বললেন আমি এইভাবে আঁকলাম, ঠিক আছে, আপনার কিন্তু একটা ইকুয়েশন আনতে হবে, ঠিক আছে, এই যে এমন আমি যেটা এই যে y = 2x + 3x স্কয়ার এমন একটা ইকুয়েশন ফর্মে আনতে হবে, তো ইকুয়েশনকে এবার বুঝতে পেরেছি। বুঝছেন, তো ইকুয়েশনটাকে প্লট করলে কিন্তু আপনার আলটিমেটলি এমনই আসবে জিনিসটা, এই যে যেটা আপনি বলতেছেন অনেক ডেভিয়েশন, ঠিক আছে, আমি কিন্তু এভাবে কার্ভ এঁকে দিব না, ঠিক আছে, আমি কি করব মনে করেন আমাদের আপনারা যখন দেখবেন সামনে, আপনারা তো লেভেল 2 তে মাত্র এখন হচ্ছে বা মেকানিক্সও পড়ছেন আপনারা, দেখবেন অনেক ফর্মুলা দেখেন, ঠিক আছে, এই ফর্মুলা গুলো কিন্তু কি হয় অ্যাকচুয়ালি কি হয়, এগুলো এক্সপেরিমেন্ট করা হয়, ঠিক আছে, আমরা বিভিন্ন এক্সপেরিমেন্ট করি, অনেক অনেক এক্সপেরিমেন্ট করি, করে আমরা কি করি এইসব ইকুয়েশন এই যে পয়েন্ট গুলো পাইলাম ডাটা পয়েন্ট গুলো এক্সপেরিমেন্টাল ডাটা, সেগুলোর থেকে আমরা এইভাবে ইকুয়েশন সেট করি, ঠিক আছে, এভাবে আমি কিন্তু আপনাকে বলে দিব না, আমি কিন্তু ওই এক্সপেরিমেন্টাল ডাটা দিয়ে আপনাকে এভাবে একটা গ্রাফ এঁকে দিয়ে আপনাকে বলবো না যে তুমি এক্স এর যে কোনো ইন্টারমিডিয়েট ভ্যালুর জন্য ওয়াই বের করো, এটা বলবো না, আমি কি করব আপনাকে একটা ইকুয়েশন দিব, ঠিক আছে, বলবো যে আপনি ইকুয়েশনে এক্স এর ভ্যালু বসান ওয়াই এর বিভিন্ন ভ্যালু পাবেন, ঠিক আছে, সো আমি ইকুয়েশনটার জন্য আমার ইকুয়েশনটার কারণে প্লটটা এমন আসে, ঠিক আছে, যেটা আপনি বলতেছেন জিনিসটাকে আপনি কি ইকুয়েশন দিয়ে দিবেন, তারপরে আমি হ্যাঁ গ্রাফ সেট আমি করব হ্যাঁ, নাকি? না 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 আমি আপনাদের যেটা আমি দিব আমি অনেকগুলো ডাটা দিয়ে দিব, আপনারা কি করবেন এভাবে কার্ভ সেট করবেন, ঠিক আছে,
কার্ভ সেট করে কি ইকুয়েশন ফর্মুলেট করতে হবে হ্যাঁ, আলাদা? কার্ভ সেট করে এভাবে, মানে কার্ভ সেট করা আর ইকুয়েশন ফর্মুলেট করা একই কথা, ঠিক আছে? মানে কথা হচ্ছে আপনি ইকুয়েশন ফর্মুলেট করবেন, বুঝতে পারছেন? ইকুয়েশনকে তো আপনি প্লট করলে কি হবে, একটা কার্ভই তো আসবে, তাই না? কার্ভ বা স্ট্রেট লাইন আসবে। সো আমার উদ্দেশ্য হচ্ছে আমি আপনাকে ডাটা দিয়ে দিব, ঠিক আছে? আমি আপনাকে অনেকগুলো ডাটা দিব, আপনি সেটা দিয়ে একটা ইকুয়েশন সেট করবেন বা অর কার্ভ ফিট করবেন, একই কথা দুইটা, ঠিক আছে? সো আমি তখন আপনার কাছে যে ইকুয়েশনটা থাকবে আপনি কি করতে পারবেন, ইন ফিউচার আপনি এটা ইউজ করতে পারবেন। মনে করেন এক্স এর যে কোনো ভ্যালু ইনপুট দিয়ে আপনি ওয়াই এর ভ্যালু পাবেন। ধরে নেন আপনার এক্স এর ভ্যালুটা এই যে এখানে কি বললাম, মনে করেন এই লাস্ট পয়েন্টটাতে ধরে নেন এক্স এর ভ্যালু আপনার 10, কিন্তু আপনার ধরে নেন এক্স এর ভ্যালু 20 এর জন্য আপনি ওয়াই এর ভ্যালু জানতে চাচ্ছেন, তাহলে কি করবেন, ইকুয়েশনে বসাইলে আপনি ওয়াই এর ভ্যালু পেয়ে যাবেন, এক্স এর মান 20 বসালে ওয়াই পেয়ে যাবেন। তো এর জন্য আমার উদ্দেশ্যটা হচ্ছে আমরা যেটা দেখব যে আমাদের এমন ডাটা দিয়ে থাকবে, আমরা এই ডাটা থেকে ইকুয়েশন সেট করব, ইকুয়েশন বের করব। ইকুয়েশন এই বের করাটা, ইকুয়েশনটা যে আমি সেট করব, এটা দুই ভাবে করা যায়। একটা আপনার এই যে পয়েন্ট আমি পাস করাবো, ঠিক আছে? মানে ইকুয়েশনটা যদি প্লট করি তাহলে পয়েন্টের থ্রুতে পাস করবে, এটা একটা টেকনিক যেটাকে বলা হচ্ছে আপনার ইন্টারপোলেশন। আর সেকেন্ড টেকনিকটা কি, এটা মোটামুটি আমি দেখবো যে পয়েন্টগুলা আচ্ছা এইভাবে এই ট্রেন্ডে, ঠিক আছে? আমি ট্রেন্ডটা দেখবো, আর ট্রেন্ড দেখে একটা এমন লাইন সেট করব, ঠিক আছে? মানে একটা ইকুয়েশন দিব, সেটাকে বলা হচ্ছে আপনার লিস্ট স্কয়ার রিগ্রেশন বা লিস্ট স্কয়ার ফিট। এটা ক্লিয়ার আপনাদের? জি ম্যাম। কারো কোনো কনফিউশন থাকলে বলেন। এটা এরপরে জিনিস সোজা, ঠিক আছে? এরপরে আমি জাস্ট আপনাদের এই ফর্মুলা দেখাবো, আপনাদের ক্যালকুলেশন করবেন, আর কিছু না। বাট এই ব্যাপারটা ক্লিয়ার তো, লিস্ট স্কয়ার রিগ্রেশন আর ইন্টারপোলেশনের ডিফারেন্সটা? ইয়েস ম্যাম। আচ্ছা, নয়েজটা বুঝতে পারছেন, ডাটার নয়েজ? ডাটার নয়েজ কি বুঝছেন বলেন তো, যে কোনো একজন বলেন। আপনাদের কেউ একজন বলেন, দেখেন কি বুঝতে পারছেন। আমি ডাটা সেট যেটা দেওয়া থাকে, হুম ডাটা সেটের ভিতরে দেখা যাচ্ছে যে সিমিলার অ্যাট্রিবিউটস এর কিছু ডাটা থাকবে, ওগুলা ম্যাক্সিমাম ক্রেডিট যেগুলো আলাদা আলাদা থাকে ওগুলোকে আমরা নয়েজ করতে পারি। আচ্ছা, সো মানে মেইনলি কথা হচ্ছে আমার যদি ডাটা ইরোনিয়াস থাকে, স্ক্যাটার্ড থাকে, নরমালি যা ভ্যালু আসার কথা তার থেকে হঠাৎ করে একটা ভ্যালু অনেক হাই আসলো, বিকজ অফ সাম মানে এক্সপেরিমেন্টাল কোনো ফল্ট ছিল যে কারণে হয়তো ভ্যালুটা বেশি আসছে, ঠিক আছে? সেসব ক্ষেত্রে আমার ডাটাটা এতটা প্রিসাইজ না, তখন আমি কি করব, আমি লেস স্কয়ার রিগ্রেশনের ক্ষেত্রে আমি এই অ্যাপ্রোচে যাব, আর প্রিসাইজ থাকলে ইন্টারপোলেশন। আচ্ছা, আমাদের কিন্তু আমরা কি করবো, আমরা হচ্ছে ইন্টারপোলেশন টেকনিকটা পড়বো, ঠিক আছে? আমাদের সিলেবাসে হচ্ছে ইন্টারপোলেশন টেকনিকটা আছে, এটা হচ্ছে আমাদের সিলেবাসে আছে। আচ্ছা, ইন্টারপোলেশন টেকনিকটাতে কি আমরা যদি দেই, আমরা প্রথমে আমাদের কি থাকবে, আমাদের প্রথম কাজ হবে একটা লিনিয়ার ইকুয়েশন সেট করব, ঠিক আছে? মনে করেন আপনার কাছে যে ডাটা আছে, এই ডাটার ভিতর দিয়ে কিন্তু আপনি একটা কার্ভও সেট করাতে পারেন, ঠিক আছে? ধরে নেন আমি এই ডাটার ভিতর দিয়ে একটা এমন কার্ভ সেট করালাম, ঠিক আছে? এমন প্রত্যেক পয়েন্টে যাবে না, বাট এমনি গেল একটা কার্ভ, ঠিক আছে? বা হচ্ছে আমি এমন আরেকটা কার্ভ সেট করলাম, ঠিক আছে? এমন একটা কার্ভ সেট করলাম, ঠিক আছে? তো আমি এমন কার্ভও সেট করাতে পারি অথবা স্ট্রেট লাইনও সেট করাতে পারি, ঠিক আছে? এখন আমি যে স্ট্রেট লাইনটা এইভাবে সেট করছি, এটা আমি অন্যভাবে সেট করতে পারি না? ধরে নেন আমি এইভাবে করলাম, এইভাবে করলাম, বা এইভাবে করলাম, ঠিক আছে? ধরেন এটাকে দিলাম 1, এটা 2, এইটা হচ্ছে 3, ঠিক আছে? তো আমি এক এক 1 2 3 বা আরো অনেক ভাবে করা যায় না এই লাইনটা সেট করা? এটা বুঝতে পারতেছেন যে লাইনটা যে অনেক ভাবে সেট করা যায়? জি ম্যাম। হ্যাঁ, সো এখন আমরা কোন ভাবে সেট করব, এটা হচ্ছে কোশ্চেন। বলেন তো কোন ভাবে সেট করা উচিত? ম্যাম এমন ভাবে সেট করব যেন প্রত্যেকটা পয়েন্ট থেকে মোটামুটি একটা সেম ডিসটেন্স মেনটেন করে। আচ্ছা, আমি বলি আপনার আমার কি, আমি হচ্ছে এখানে কি করতেছি, প্রেডিকশন করতেছি, ঠিক আছে? আমার এই এত কিছুর উদ্দেশ্য কি, আমি যে কোনো একটা ইন্টারমিডিয়েট ভ্যালু যেখানে আমার ডাটা নাই, ঠিক আছে, যেখানে আমার এক্স এর জন্য ওয়াই ডাটা নাই, সেসব ক্ষেত্রে আমি আমি ওইসব কেসে আমি ওয়াই এর ভ্যালু বের করার জন্য আমি এই ইকুয়েশন এত কিছু সেট করতেছি, ঠিক আছে? আমার উদ্দেশ্য কি থাকবে, আমার ডাটা কি হবে, আমার রেজাল্ট যাতে প্রিসাইজ হয়, ঠিক আছে? আমার রেজাল্ট যাতে কি হয়, অ্যাকুরেসি যাতে বেশি হয়, এটাই চাবো না আমি?
এটা আমার মেন উদ্দেশ্য, অ্যাকুরেসি বেশি। সো মনে করেন আপনার 1 2 3 আমি 3 ভাবেই সেট করলাম, ঠিক আছে, কিন্তু আমি কোন অ্যাপ্রোচটা, আমি কোন লাইনটা সিলেক্ট করব ফাইনালি, যেটার আমার অ্যাকুরেসি বেশি, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে দেখি, আমরা ফার্স্ট একটা লিনিয়ার লাইন সেট করাবো, ঠিক আছে। সো লিনিয়ার ইকুয়েশন কি বলেন তো? লিনিয়ার লাইনের ইকুয়েশন কি? একটা মনে করেন এমন স্ট্রেট লাইন আছে, ঠিক আছে, এই মনে করেন এমন একটা লাইন আছে, ঠিক আছে, এটা এক্স, এটা ওয়াই, ঠিক আছে। এখানে এটার ইকুয়েশন কি হবে? জেনারেল ইকুয়েশন বলেন, y ইকুয়াল mx plus mx প্লাস c, ঠিক আছে, mx প্লাস c। আচ্ছা, এখন এখানে তো আমার পয়েন্ট আছে, এটা তো বুঝতেছেন আপনারা, অনেকগুলো পয়েন্ট আছে, ঠিক আছে, এমন অনেকগুলো পয়েন্ট আছে। তো আপনি পয়েন্টের মাঝ দিয়ে এমন একটা লাইন সেট করবেন, ঠিক আছে, এমন একটা y ইকুয়াল mx প্লাস c লাইন সেট করবেন। কিন্তু এখন এই লাইনে এই ইকুয়েশনটাতে আননোন কি বলেন তো? আপনি m এর মান জানেন না, ঠিক আছে, c এর মান, এই দুটো আমি জানি না, তাই তো। তো আমার এই m আর c এর মানটা বের করতে হবে, ঠিক আছে। আমার উদ্দেশ্য কি, আমি তো জানি ইকুয়েশনের ফরম্যাট এটা y ইকুয়াল mx প্লাস c, এটা হচ্ছে একটা লিনিয়ার ইকুয়েশনের ফরম্যাট। হ্যাঁ, সো আমার কি করতে হবে, এই ইকুয়েশনটা জানার জন্য আমার কি করতে হবে, m আর c এর মান বের করতে হবে, ঠিক আছে। এই যে এখানে দেখেন এই কথাটা বলছে যে ফিটিং এ স্ট্রেট লাইন টু এ সেট অফ পেয়ার্ড অবজারভেশনস, মানে আপনার এখানে কিছু অবজারভেশনস মানে ডাটা পয়েন্ট দিয়ে আছে, ঠিক আছে, মনে করেন n সংখ্যক আপনার ডাটা পয়েন্ট দিয়ে আছে। আপনার কি করতে হবে, আপনার বলতেছে যে এই লাইনগুলোর ভেতর দিয়ে একটা আপনার স্ট্রেট লাইন ফিট করতে হবে, এই পয়েন্টগুলোর ভেতর দিয়ে একটা স্ট্রেট লাইন ফিট করবেন। সো স্ট্রেট লাইনের ফরম্যাট কি আপনারাই বললেন, y ইকুয়াল mx প্লাস c, তাই তো। সো এখানে এই y ইকুয়াল mx প্লাস c তে mটা কি, m কি বলেন তো? হুম, mটা Slope, কি? ma'am. স্লোপ। Slope. আর সিটা কি? স্লোপ হচ্ছে এটা, ঠিক আছে, এটা হচ্ছে স্লোপ। সিটা হচ্ছে এই যে ইন্টারসেপ্ট, এইটুকুন হচ্ছে আপনার সি, ঠিক আছে। So আমার এই এম আর সি এর মানটা জানলে আমি ইকুয়েশনটা পেয়ে যাব, ঠিক আছে। তখন আমি এক্স এর যে কোনো ভ্যালু ইনপুট দিলে ওয়াই এর ভ্যালু পাবো। তো আমাদের এখানে আমাদের যেটা করতে হবে, এই ওয়াই ইকুয়াল এ নট প্লাস এ ওয়ান এক্স, ঠিক আছে, এইটা হচ্ছে আমার ইকুয়েশনটা। আমার এই ইকুয়েশনটা আপনাদের আমি এমন ডাটা পয়েন্ট দিব, আপনাদের কি করতে হবে, আমাকে এমন একটা ইকুয়েশন সেট করে দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, এ নটটা তো এ ওয়ানটা হচ্ছে ওই যে স্লোপ আপনার, ঠিক আছে, আর এ নটটা হচ্ছে আপনার ইন্টারসেপ্ট, এটা ওই যে ওই ফরম্যাটে, জাস্ট এম এর জায়গায় আপনার এখানে এম এর জায়গায় এ ওয়ান দিছে আর সি এর জায়গায় এ নট দিছে। আচ্ছা, আর ইটা কি? ইটা হচ্ছে ইরোর, ঠিক আছে। ইরোরটা কি? ইরোরটা কি বলতেছে যে এটা বলা হচ্ছে যে ইরোর আর রেসিডুয়াল বিটুইন দ্য মডেল এন্ড দ্য অবজারভেশনস। মানে আমি আপনাকে বলি, আপনি যে এই পয়েন্টটা ধরে নেন, ঠিক আছে, আপনার এই পয়েন্টটা ধরে নেন, এই পয়েন্টটা, এটার জন্য তো আপনি এক্সপেরিমেন্ট থেকে ডাটা পাচ্ছেন, কিন্তু এই সেম পয়েন্টের জন্য আপনি মডেল থেকে, এটা তো মডেল বা ইকুয়েশন থেকেও ডাটা পাবেন না। এটা কি বুঝতেছেন? Yes, miss. মনে করেন আমি তো ইকুয়েশনটা বানাইলাম y ইকুয়াল mx প্লাস c, সো আমি এই পয়েন্টে যেটা আমি ক্রস দিলাম, এই পয়েন্টটার জন্য কিন্তু আমি অলরেডি ডাটা জানি ফ্রম এক্সপেরিমেন্ট, ঠিক আছে। ধরে নেই এটাকে আমি বললাম x1 আর হচ্ছে y1, ঠিক আছে, কিন্তু আমি x1টাকে যদি এই ইকুয়েশনে বসাই, আমি y এর আরেকটা মান পাবো না? হ্যাঁ, সেটাকে ধরলাম, বললাম y2, ঠিক আছে, y2। তো ইরোরটা কি হবে? ইরোরটা হবে y2 আর y1 এর মাঝে ডিফারেন্স যেটা, সেটাই হচ্ছে আপনার রেসিডুয়াল। আচ্ছা, তো আমাদের হচ্ছে ইটা আমরা পরে চিন্তা করব, ঠিক আছে। ইটা হচ্ছে আমার রেসিডুয়াল, এটা নিয়ে আমরা আলাদাভাবে দেখবো। আমাদের ফার্স্ট কাজ যেটা হবে, আমরা এই ইকুয়েশনটা সেট করব, y ইকুয়াল mx a নট প্লাস a1x, ঠিক আছে, এই ইকুয়েশনটা আমরা বের করব। আচ্ছা আচ্ছা, এই যে দেখেন আপনাদের এখানে দিয়ে আছে, আপনাদের এই ছবিটা দেখলে আপনারা বুঝতে পারবেন, এইটা হচ্ছে আমার লাইনটা, রিগ্রেশন লাইন, ঠিক আছে। আমার দেখেন আমার ইকুয়েশন কি, y ইকুয়াল a1 প্লাস a নট প্লাস a1, y ইকুয়াল ইকুয়েশনটা কি ছিল, ইকুয়েশন ছিল y ইকুয়াল a1 a নট প্লাস
a1 x1 x, ঠিক আছে, x। So আমি x এর মান xi বসালে আমি y এর মান কত পাবো ফ্রম দিস মডেল, এই মডেল থেকে কত পাবো a0 প্লাস a1 xi, তাই তো? আর ধরে নেন আপনি এই xi এর জন্য আপনি ধরে নেন আপনার এক্সপেরিমেন্টের রেজাল্ট আছে, সেটা হচ্ছে আপনার এইটা, এই পয়েন্টটা। তাহলে আপনি এটা পাচ্ছেন কিসের থেকে? ফ্রম এক্সপেরিমেন্ট, বা যেটা আমার অ্যাকচুয়াল ডাটা, ঠিক আছে? আর আমার এটা কোথা থেকে পাচ্ছেন? আপনি যে ইকুয়েশন সেট করলেন সেখান থেকে পাচ্ছেন, ঠিক আছে? আপনি ইকুয়েশন থেকে পাচ্ছেন। তাহলে আমার রেসিডুয়ালটা কি বা ইরোরটা কি? এই দুইটার মাঝে যে ডিফারেন্স সেটা হচ্ছে আমার ইরোর, তাই তো? জি ম্যাম। বুঝা গেছে ইরোরটা কি? ইরোরটা হচ্ছে আপনি একটা কোয়েশ্চেন ছিল। বলেন। ম্যাম আমরা এই ইরোরটা যে বের করলাম এটা তো প্রথম পয়েন্টের জন্য বের করলাম, এখন সেকেন্ড বা থার্ড যে পয়েন্ট গুলো আমরা কালেক্ট করেছি সেখানেও যদি সেম ওয়েতে বের করতে হ্যাঁ, চাই, আমরা লাস্টে কি করবো, আমাদের প্রথম কাজ হবে আপনাদের যেটা বললাম, আমি এই যে ইকুয়েশনটা বের করবো y ইকুয়াল a0 প্লাস a1x। আমার উদ্দেশ্য তো এটা, আমার মেইন উদ্দেশ্য আমি ইকুয়েশনটা বের করব। তারপরে আমার ইকুয়েশনটাকে অ্যাকুরেসি চেক দিতে হবে। অ্যাকুরেসি যখন আমি চেক দিতে যাব তখন আমার এই যে আপনার প্রত্যেকটা ডাটা পয়েন্ট যে আছে, এই যে এই ছবিতে দেখেন, এই ছবিতে যে প্রত্যেকটা ডাটা পয়েন্ট আছে প্রত্যেকটার জন্য ইরোরটা বের করব, বুঝছেন? আপনি যেটা বললেন ফার্স্টের জন্য না, আমরা প্রত্যেকটার জন্য ইরোরটা বের করব, ঠিক আছে? আমি দেখাচ্ছি আস্তে আস্তে। আগে আমরা ইকুয়েশনটা সেট করে দেখি ফার্স্টে, ঠিক আছে? তারপরে আমরা ইরোরে যাব। আমাদের প্রথম প্রায়োরিটি ইকুয়েশন সেট করা। আচ্ছা, সো এখানে দেখেন আমাদের বলতেছে, এই যে দেখেন আপনারা যেটা বলতেছিলেন, ঠিক আছে? আমাদের বলতেছে দেখেন যে লেস স্কয়ার, আমাদের এই টেকনিকটার নাম কি? লেস স্কয়ার ফিট। মানে আমার স্কয়ারটা মানে লেস স্কয়ার মানে কি? স্কয়ার কি হবে? মিনিমাম হবে, ঠিক আছে? এই কথাটা মানে বুঝতে পারছেন? লেস স্কয়ার মানে কি? স্কয়ার মিনিমাম হবে। কি কোন স্কয়ার মিনিমাম হবে, ঠিক আছে? আমরা একটু পড়ি, দেখেন এখানে কি বলতেছে দেখেন। আমাদের বলতেছে a strategy is to minimize the sum of the squares of the, এই কথাটা একটু ভালো করে পড়েন। A strategy is to minimize the sum of the squares of the residuals, ঠিক আছে, between the measured y and the y calculated with the linear model। এই যে আমি যে আপনাদের বললাম যে আমার কাছে ডাটা পয়েন্ট আছে অনেকগুলো, যে এখানে দেখাইছিলাম আপনাকে, ঠিক আছে? এই যে এই ছবিটাতে দেখাইছিলাম যে আমি লাইন এই 1 2 3 ভাবে সেট করতে পারি, আরো অনেক উপায় আছে, ঠিক আছে? বাট আমি কোনটা আমি অ্যাডপ্ট করব? 1 নিব, 2 নিব না 3 নিব? কোনটা নিব বলেন তো? আমি কি বলছিলাম এটা যখন দেখাইছিলাম যে আমি কোন এই তিনটার ভেতর কোনটা আমি ইউজ করব ফাইনালি? যেটার অ্যাকুরেসি বেশি যেটার থাকবে। অ্যাকুরেসি বেশি, বা এই যে আমি যে আপনাদের দেখালাম না যে রেসিডুয়াল বা ইরোরটা দেখালাম না, ওই ইরোরটা যার হচ্ছে কম হবে সেই ওইটাই আমি ইউজ করব ফাইনালি। সো এইটাই হচ্ছে আমার, তার মানে কি? তার মানে হচ্ছে এটা আপনাদের বুঝতে হবে যে আমার আমার তো দরকার y ইকুয়াল mx প্লাস c ইকুয়েশনটা, আমি m আর c এর মান বের করব। তাহলে আমার m আর c এর মান এমন ভাবে সেট করতে হবে যেন আমার ওই যে ইরোর সেটা কম আসে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখানে দেখেন বলতেছে যে এই যে এই লাইনটা এখন দেখি আমরা, মিনিমাইজ দ্য স্ট্র্যাটেজি ইজ টু মিনিমাইজ দ্য সাম অফ দ্য স্কোয়ারস অফ দ্য রেসিডুয়ালস। রেসিডুয়াল মানে কি? রেসিডুয়াল মানে আপনাকে যে আমি ধরে নেন 10টা পয়েন্ট দিলাম, ঠিক আছে? এই 10টা পয়েন্টের এই প্রত্যেকটা পয়েন্টের ক্ষেত্রে, ঠিক আছে, আমি হচ্ছে একটা তো আমি এক্সপেরিমেন্ট থেকে ভ্যালু পাচ্ছি, আরেকটা ভ্যালু আমি ইয়ে থেকে পাবো না, আমার এই যে লিনিয়ার মডেল থেকে। বুঝতে পারতেছেন? আমি দেখাই আপনাদের, ধরে নেন আপনার এখানে হচ্ছে ইকুয়েশন, ঠিক আছে? এটা এক্স, এটা ওয়াই, ঠিক আছে? সো আপনি এইভাবে একটা ইকুয়েশন সেট করলেন, ঠিক আছে? এটা ধরে নেন আপনার, এটা ফার্স্ট পয়েন্ট, ঠিক আছে? এটা সেকেন্ড পয়েন্ট, এটা হচ্ছে থার্ড পয়েন্ট, ঠিক আছে? সো আপনাদের এখানে এই পয়েন্টের জন্য, ঠিক আছে, এই পয়েন্টের জন্য তো আপনি এক্সপেরিমেন্ট থেকে একটা ভ্যালু পাচ্ছেন, ধরে নেন y1, আর এই মডেল থেকে একটা ভ্যালু পাবেন না? মডেল থেকে একটা ভ্যালু পাবেন না? ধরে নেন y1 প্রাইম, তাই তো? পাবেন না? জি ম্যাম, পাওয়া যাবে। হ্যাঁ, সো এই ডিফারেন্সটা কি? রেসিডুয়াল। সেটাকে আমি বললাম E1। এই যে আপনারা যে আমাকে বললেন
যে আমরা কি খালি ফার্স্ট পয়েন্টের জন্যই করবো না, আমরা প্রত্যেক পয়েন্টের জন্য এই রেসিডুয়ালটা বের করবো। এই দেখেন আমরা এটা ফার্স্ট পয়েন্টের জন্য ধরুন পাইলাম E1, নেক্সট পয়েন্টের জন্য সেম ভাবে কত পাবো, ধরে নেন E2, আর থার্ড পয়েন্টের জন্য কি হবে, থার্ড পয়েন্টটা কোথায় হবে বলেন তো, এই লাইনের উপরে না নিচে, রেসিডুয়ালটা নিচে হবে। হ্যাঁ, এই যে ধরে নেন এটা হচ্ছে ই হবে, মডেল থেকে পাবো, তো এটা হবে E3। তাহলে এরর গুলোর কি মডুলাস নিব না প্লাস মাইনাস আসলে ওগুলো নেব? আচ্ছা, এটাই তো কথা, এটা হচ্ছে আমরা আগে বের করলাম ইরোরটা। এখন দেখেন এখানে আসি, এই লাইনটা আবার পড়েন কি বলতেছে, মিনিমাইজ দা সাম অফ দা স্কোয়ারস অফ দা রেসিডুয়াল। তাহলে মানে কি নিব আমরা, রেসিডুয়ালের কি নিব বলেন তো, এই যে স্কোয়ারস অফ দা স্কয়ার রেসিডুয়াল। করব। হ্যাঁ, স্কোয়ার করব স্কোয়ার করে কি করব, সেগুলোর সাম করব। তার মানে আমরা কি করব এই ক্ষেত্রে, E1 স্কোয়ার প্লাস E2 স্কোয়ার প্লাস E3 স্কোয়ার। ঠিক আছে, বুঝা গেছে? স্কোয়ার করে সাম করব, তার মানে আমরা একটু ভ্যালুটা পজিটিভ হোক বা নেগেটিভ হোক ম্যাটার করে না, তাই তো? আচ্ছা, এখন বলতেছে দেখেন যে মিনিমাইজ দ্য সাম অফ দ্য স্কোয়ারস অফ দ্য রেসিডুয়াল বিটুইন দ্য মেজার্ড y এন্ড দ্য y ক্যালকুলেটেড উইথ দ্য লিনিয়ার মডেল। এই লাইনটা এখন ক্লিয়ার আপনাদের, যে আমরা হচ্ছে এই ভ্যালুটা, এই যে রেসিডুয়ালটা প্রত্যেকটা পয়েন্টের জন্য পাবো, ডাটা পয়েন্ট যতগুলা প্রত্যেকটা ডাটা পয়েন্টের জন্য আমার এভাবে করতে হবে। ঠিক আছে, আমি এই যে E1 মানে এখানে আমার ডাটা পয়েন্ট 3টা, তো আমি প্রত্যেকটার জন্য আমি রেসিডুয়ালটা বের করলাম। ঠিক আছে, যে আমি তার অবজারভেশন মানে এক্সপেরিমেন্ট থেকে যেটা পাচ্ছি আর আমি লিনিয়ার মডেল থেকে যেটা পাচ্ছি, এই দুইটার ভেতর যে ডেভিয়েশনটা বা রেসিডুয়ালটা সেগুলো আমি বের করলাম, করে সেগুলো স্কোয়ার করে সাম করব। ঠিক আছে, এটাকে আমার মিনিমাইজ করাটা হচ্ছে আমার উদ্দেশ্য। মানে ওই যে আমি যে একটু আগে বললাম যে 1 2 3 তিনটা লাইন, ওইটার ভেতর থেকে আমি সেই লাইনটাই অ্যাডপ্ট করব যার ক্ষেত্রে আমার এই ভ্যালুটা মিনিমাম আসবে। ঠিক আছে, আচ্ছা আপনারা এই সেকেন্ড লাইনটা দেখেন তো, এই সেকেন্ড লাইনটা বুঝেন নাকি, যে এসআর ইকুয়াল, এসআরটা হচ্ছে এই যে এই জিনিসটাই আসলে, এই যে রেসিডুয়ালের স্কোয়ারের সাম, এটাকে বলা হয় হচ্ছে এসআর। ঠিক আছে, তো এসআর এর ইকুয়েশনটা একটু দেখেন তো, পড়েন তো সবাই, এটা পড়ে বুঝেন নাকি, এই লাইনটা জাস্ট এই লাইনটা পড়েন। বুঝে গেছি। কথা বলছি, এটা কি বুঝতে পারছেন এই লাইনটা? ইয়েস মিস। আপনার কি বুঝতে পারছেন নাকি বলেন, ভালো মতো বলেন। দেখে অনেক ক্রিটিক্যাল মনে হবে বাট কিন্তু ইজি। ইআই মানে কি, এখানে আই কেন দিছেন বলেন তো? এখানে কিন্তু 1 থেকে অনেকগুলো। হ্যাঁ অনেকগুলো, ধরে নেন আপনার 10টা, তাহলে কি ওই 10টা ডাটা পয়েন্ট আছে, তাহলে 10টা ডাটা পয়েন্টের জন্য আপনি ই বের করবেন, ই বের করে সেটা স্কোয়ার করবেন। ঠিক আছে, আর ইটা কি আসলে আমার, ইটা হচ্ছে আপনার, আপনি যেটা মডেল মানে অ্যাকচুয়ালি রেজাল্ট থেকে পাচ্ছেন, মিজারটা মানে যেটা এক্সপেরিমেন্ট থেকে পাচ্ছেন, আর ইআই মডেল মানে ওই যে লিনিয়ার মডেল থেকে যেটা পাচ্ছেন। সো এই দুটো ডিফারেন্সটাই কি কি, তাই তো? সো এটার প্রত্যেকটা স্কোয়ার করে সাম। বুঝা গেছে ব্যাপারটা? এটুকুনো কি ক্লিয়ার আপনাদের? জি ম্যাম। আচ্ছা, আর এইটুকুনো বুঝছেন, এটা কি লিখছি, এই যে এইটুকুনো, আমি এটাকে আগের গ্রাফের থেকে যেটা এটা বের এই যে এই করছিলাম জিনিসটা, হ্যাঁ এই যে দেখেন yi মাইনাস a নট a1 xi, এটা তো বুঝছেন। yi টা কি, মিজার্ড, আর এটা কি ফ্রম মডেল, এই দুইটা বিয়োগ করছে, জাস্ট একটা থেকে আরেকটা বিয়োগ করছে। ঠিক আছে, yi থেকে এটা বিয়োগ করছে। ম্যাম, হ্যাঁ বলেন। আমরা এখানে কেন সামিশন মানে স্কোয়ারের সামিশনটা নিলাম, একটা এভারেজ ভ্যালু দিয়ে কাজটা করা যেত না? আচ্ছা, এগুলা কিন্তু যেমন ম্যাথমেটিক্যাল টেকনিক, ঠিক আছে, এটা আছে, অন্য টেকনিকও আছে আপনার। ঠিক আছে, আপনি যেটা বললেন এভারেজ করা যায়, ওটাও আছে। ঠিক আছে, বাট আমরা আমাদের টেকনিকটার নাম কি, লেস স্কোয়ার। মানে কি, আপনি হচ্ছে আমার টেকনিকের নামটা কি, আমার হচ্ছে লেস স্কোয়ার টেকনিকের নামই, মানে স্কোয়ারটা যাতে মিনিমাইজ হয়, মানে কি যে ইররের যে স্কোয়ার সেটাকে মিনিমাইজ, সবচেয়ে মিনিমাম করাই আমার উদ্দেশ্য এই টেকনিকের। এই টেকনিকটাই হচ্ছে এমন, ওটা আপনি যেটা বলছেন ওগুলো আরো ডিফারেন্ট টেকনিক আছে, বাট
বাট আমরা এই টেকনিকটা শিখবো যে টেকনিকে আমাদের উদ্দেশ্য থাকবে ইরোর যেটা সেটাকে কি করা, Minimize করা। সেটার স্কোয়ারকে মিনিমাইজ করা। এবং আপনি যে বললেন যে ইরোরটা হচ্ছে কি ম্যাডাম খালি ফার্স্ট পয়েন্ট নিব নাকি, না ফার্স্ট পয়েন্ট না, আমরা কি নিব প্রত্যেক পয়েন্টে চেক করবো ইরোরটা, ঠিক আছে? যেগুলো আমার ডাটা পয়েন্ট আছে প্রত্যেক পয়েন্টের জন্য আমি ইরোর বের করব, প্রত্যেকটা সেই ইরোর গুলো স্কোয়ার করবো, দেন সাম করব, ঠিক আছে? এবং আমি এমন মানে ওই ইকুয়েশনটা এমন ভাবে চাচ্ছি, মানে এই যে y ইকুয়াল mx প্লাস c, এই ইকুয়েশনটা এমন একটা ইকুয়েশন চাচ্ছি যেই কেসে আমার এই যে স্কোয়ার সামেশন অফ এই যে এর স্কোয়ারের যে সাম সেটা যাতে মিনিমাম হয়, এমন একটা আমি MRC চাচ্ছি। আচ্ছা, সো এটা হচ্ছে আমার মোটামুটি হচ্ছে। আচ্ছা, এখন বলেন আপনারা তো ম্যাথের কোর্স করে আসছেন, এটা জানার কথা, যে কোনো জিনিসকে মিনিমাইজ করতে পারি কিভাবে। মনে করেন আমি বলতেছি যে y ইকুয়াল, আমি একটা ইকুয়েশন দেই, ঠিক আছে? y ইকুয়াল আপনাদের মনে করেন বললাম 3x কিউব প্লাস 5x স্কোয়ার প্লাস 2x প্লাস 3, ঠিক আছে? সো এই ইকুয়েশনটাতে আমি এমন একটা জিনিস চাচ্ছি, x এর মান কি নিলে আমার y মিনিমাম আসবে, ঠিক আছে? x এর একটা কোন মানের জন্য আমি y মিনিমাম পাবো, ঠিক আছে? আচ্ছা দাঁড়ান, এখানে যেটা বলতেছে দেখেন, আমি কি চাচ্ছি, SR এর মান, আমাদের উদ্দেশ্যটা কি, SR এর মান মিনিমাম করতে যাচ্ছি, ঠিক আছে? তো আমি আপনাদের মানে একটা এক্সাম্পল দিচ্ছি যে y এর মান, y এর ইকুয়েশন এটা, ঠিক আছে? তো আমি এখন এখানে এটাকে মিনিমাইজ করতে চাচ্ছি, ঠিক আছে? কিভাবে করতে পারি, y এর মান মিনিমাম চাচ্ছি, ঠিক আছে? তো এটা কিভাবে করা যেতে পারে? স্লোপ dy by dx 0। হ্যাঁ, dy বাই dx 0, ঠিক আছে? dy বাই dx 0 করে আমি কি করব, ওই ইকুয়েশন ওখান থেকে x এর মান বের করব, তার মানে x এর ওই মান বসালে আমি y এর মান মিনিমাম পাবো। হ্যাঁ, তো আমাদের ক্ষেত্রে আসেন, আমাদের ক্ষেত্রে কি SR সমান হচ্ছে এটা, ঠিক আছে? এই যে এইটা, এই যে এই পার্টটা, ঠিক আছে? আপনার এইটুকুনো। তো আমার কি করতে হবে, এখানে আমার আননোন কে বলেন তো, এই y i আর x i কি বলেন তো? y i আর x i কিন্তু ওই যে আপনাকে যে ডাটা গিভেন সেটা না, y i x i আপনার গিভেন ডাটা না? Yes, জি miss. ম্যাম। হ্যাঁ, সো আমার এখানে ভেরিয়েবল কে, আমার মানে আমার তো কি উদ্দেশ্য, কি আমার উদ্দেশ্য হচ্ছে আমি ইকুয়েশন বানাবো y ইকুয়াল a1 প্লাস আপনাদের ইকুয়েশনটা কি ছিল, y ইকুয়াল সরি a নট ছিল, a নট প্লাস a1x, ঠিক আছে? সো আমার উদ্দেশ্য হচ্ছে আমি আমার এই দুইটা বের করতে হবে, ঠিক আছে? আমি কিন্তু এই দুইটা হচ্ছে জানি না। সো আমার এই যে এখানে আমার ভেরিয়েবল কে a নট আর a1, তাহলে আমাদের এটাকে মিনিমাইজ করতে হলে কি করতে হবে, আমার এই SR কে আমার ডিফারেন্সিয়েট করতে হবে কি দিয়ে বলেন তো? এই যে আপনি যে এখানে বললেন y ইকুয়াল এটা, ঠিক আছে? এখানে আমি কাকে, এই y কে কি বলতেছি, আমি বলতেছি আমি y এর মান মিনিমাম চাচ্ছি, সেক্ষেত্রে আমার কি করতে হবে, dy বাই dx সমান 0 করতে হবে, করে আমি x এর একটা ভ্যালু পাবো, ঠিক আছে? আমার x টা এখানে ভেরিয়েবল, ঠিক আছে? আমার এই ইকুয়েশনে যদি আসে, এই ইকুয়েশনটা কি, এই ইকুয়েশনটা হচ্ছে SR সমান এটা সামেশন অফ এটা, ঠিক আছে? তো এটাকে আমি যদি মিনিমাইজ করতে চাই, SR কে মিনিমাইজ করতে চাই, তাহলে আমি এটাকে কার সাথে মানে একটা ডিফারেন্সিয়েট করতে হবে, তাই তো? এটা ডিফারেন্সিয়েশন 0 করতে হবে, তাই তো? তো আমার এখানে ভেরিয়েবল কে a0 আর a1, আমাদের এই ইকুয়েশনে যেমন এই ভেরিয়েবল কি ছিল x, সেম ভাবে এখানে ভেরিয়েবল কি a0 আর a1, তার মানে আমার SR কে যদি আমি এই যে এখানে দেখেন, SR কে যদি আমি a0 দিয়ে ডিফারেন্সিয়েট করে যেটা পাবো সেটা ইকুয়াল 0 ধরবো, আর SR কে আবার a1 দিয়ে ডিফারেন্সিয়েট করে 0 ধরবো, এই দুইটা কন্ডিশন থেকে আমি কি পাবো, আমি SR কে মিনিমাইজ করার জন্য, ঠিক আছে? যে দেখেন the coefficient a0 and a1 that minimizes AR must satisfy the following condition, মানে হচ্ছে আপনার যে আমার তো উদ্দেশ্য কি SR কে মিনিমাইজ করব, সো এর জন্য আমার এটাকে কি করতে হবে,
আমার ভেরিয়েবল যেটা এ নট আর এ ওয়ান দুইটা ভেরিয়েবল আছে, ঠিক আছে? তার মানে আমার এস আর কে যদি এ নট দিয়ে ডিফারেন্সিয়েট করে 0 ধরি আর এস আর কে এ ওয়ান দিয়ে ডিফারেন্সিয়েট করে 0 ইকুয়াল 0, এই দুইটা কন্ডিশন থেকে আমি এখানে আমি তাহলে কি পাবো? দুইটা ইকুয়েশন পাবো না? দুইটা ইকুয়েশন থেকে আমি কি পাবো? দুইটা আননোন বের করতে পারবো। দুইটা আননোন কে এ নট আর এ ওয়ান। এটুকুনো কি বুঝা গেছে? না বুঝলে বলেন। এখানে কিন্তু আপনার মানে আমি বলি এখানে আমি জাস্ট প্রসেসটা বুঝাইতেছি আপনাকে, ঠিক আছে? আপনি আমি যে যেখানে এত কিছু দেখাইতেছি এগুলো আপনাদের লাগবে না। আলটিমেটলি দেখবে আপনাদেরকে এ নট এর একটা সিম্পল ইকুয়েশন দিব, এ ওয়ান এর সিম্পল ইকুয়েশন দিব, ওখানে মান বসালে আপনি পাবেন। বাট আপনাদের এই অ্যাপ্রোচ এটা বুঝছেন নাকি যে আমি কেন এটা করলাম, এই যে 0 কেন করলাম? মিনিমাম ভ্যালুটা পাওয়ার জন্য। মিনিমাম ভ্যালুটা পাওয়ার জন্য। আপনারা এটা ম্যাথে করে আসেন, এটা আগের ম্যাথমেটিক্স এর লেভেল 1 এ করছেন, লেভেল 2 তেও মনে ম্যাথের কোর্স করছেন নাকি? লেভেল 2 1 এ ম্যাথের কোর্স করার কথা আপনাদের। আচ্ছা, এটা লেভেল 1 এ করছেন আপনারা, 1 1 এ করার কথা। সো হচ্ছে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন লেভেল 1 এ করেন আপনারা। সো তখন কিন্তু আপনারা এটা দেখে আসেন যে আমরা কোন একটা জিনিসকে এমন মিনিমাইজ করার জন্য আপনারা হচ্ছে একটা অঙ্ক করছেন না, সিলিন্ডারের অঙ্ক, যে এইচ এর মান বা বি যে রেডিয়াস কত হলে ভলিউম বা হচ্ছে সারফেস এরিয়া মিনিমাম হয়, এমন একটা ম্যাথ করছেন না? মনে পড়ে? কারো কি মনে আছে এই ম্যাথের কথা? এটা করাই হচ্ছে আপনাদের 1 1 এ করার কথা। আচ্ছা, সো এখানে যেটা হচ্ছে এটাই আপনাদের আমরা মিনিমাইজ করার জন্য এভাবে আমরা এই দুইটা ইকুয়েশন পাবো। সো ইকুয়েশনটা দেখেন, এই যে এখানে দেখেন এটা করছে এস আর কে আপনার এ নট দিয়ে ডিফারেন্সিয়েট করে এই জিনিস পাইছে। ম্যাম আপনাদের শেষ এই পর্যন্ত, ঠিক আছে? আমি যদি এখন এখানে ছেড়ে দিই, একটা স্লাইড আছে, ঠিক আছে? এখন ছেড়ে দিলে আপনি পরের দিন কিছু বুঝবেন না, জাস্ট আমি দেখাই দিতেছি একটু। সো আপনার এই দুইটা কন্ডিশন থেকে এই দুইটা ইকুয়েশন পাবেন, ঠিক আছে? এবং কি করে দেখেন এখানে এই যে দেখেন এই যে এই আলটিমেটলি যে দুইটা ইকুয়েশন আসে, ঠিক আছে? এবং কি করছে এটা আসলে কিছু না, এটা হচ্ছে আপনাকে দেখাইছে, জাস্ট এটাকে সিম্পলিফাই করে এখানে এদেরকে আরেকটু সিম্পলিফাই করছে এখানে। এখন এই দুইটা ইকুয়েশন এদেরকে সলভ করছে, সলভ করলে কি আসে? আমি কি বলছিলাম আপনাদের, এই দুইটা ইকুয়েশন সলভ করলে এ ওয়ান আর এ নট আর এ ওয়ান এর মান পাবো। সো এই দেখেন সলভ করে আপনি এ ওয়ান আর এ নট এর মান পাইছেন, ঠিক আছে? তো আপনাদের কি হবে, আমি যখন ম্যাথ করতে দিব আপনাদেরকে এমন এক্স আই ওয়াই আই, ঠিক আছে, অনেকগুলো ডাটা দিয়ে দিব, মনে করেন 10টা ডাটা দিলাম, ঠিক আছে? আপনারা কি করবেন, এইগুলো এখানে বসে বসে এ ওয়ান আর এ নট এর মান বের করবেন, তাহলে আপনার ইকুয়েশন হয়ে গেল, ঠিক আছে? সো আলটিমেটলি আপনাদের মেন কথা হচ্ছে আপনাদের এই দুইটা জিনিস মনে রাখতে হবে, ঠিক আছে? আমি এগুলো যেগুলো বললাম এটা আপনাদের জাস্ট বোঝার জন্য যে হঠাৎ করে কেন এটা আসলো, ঠিক আছে? হঠাৎ করে কেন আসলো এটা আপনি হঠাৎ করে আমি যদি বলি যে জাস্ট এই দুইটা ইউজ করে বের করবেন তখন বুঝবেন না। তো তার জন্য এটা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড যে ইকুয়েশন দুইটা আসলে কিভাবে আসছে, এভাবে ডিফারেন্সিয়েশন 0 করে আমার দুইটা ইকুয়েশন থেকে আমি এ নট আর এ ওয়ান বের করছি। তো এটাই আপনাদের মনে রাখতে হবে মেইনলি। আচ্ছা, সো আজকে আপনাদের যেহেতু আপনার আচ্ছা ক্লাস টাইমও শেষ আপনাদের, আচ্ছা আপনাদের রোল কলটা করে নিই আমি। আপনাদের কি নেক্সট ক্লাস আছে আরো? না ম্যাডাম আর কোনো ক্লাস নেই। না, মহিউদ্দিন স্যার ক্লাস তো শিফট করছে, নাই আজকে, তাহলে তো আজকে ক্লাস শেষ। আচ্ছা আমি তার রোল কলটা করে নিই আপনাদের।
আচ্ছা রোল আপনাদের হচ্ছে 2016 এর 63 আছেন, তারপর 2016 এর রোল 79। আচ্ছা তাহলে 2020 রোল 1 রোল 1 প্রেজেন্ট ম্যাম। রোল 1 আছেন? ম্যাম রোল 1 প্রেজেন্ট। আচ্ছা 3 Present, ma'am. 4 Present, ma'am. 5 প্রেজেন্ট ম্যাম। 6 Yes, ma'am. Yes, ma'am. 7 প্রেজেন্ট ম্যাম। 8 সেম হয়েছে ম্যাম। আচ্ছা ঠিক আছে 9 প্রেজেন্ট ম্যাম। 10 প্রেজেন্ট ম্যাম। 11 ইয়েস ম্যাম। 12 ইয়েস ম্যাম। 13 ইয়েস ম্যাম। 14 15 প্রেজেন্ট ম্যাডাম। 16 Yes, ma'am. 17 17 প্রেজেন্ট ম্যাম। 18 ইয়েস ম্যাম। 19 19 present, ma'am. 20 ইয়েস ম্যাম। 21 প্রেজেন্ট 22 প্রেজেন্ট ম্যাম। 23 Present, ma'am. 24 24 আছেন? সিএমএইচ ম্যাম। আচ্ছা 25 25 প্রেজেন্ট ম্যাম। 26 26 26 আছে ম্যাডাম, ওর কারেন্ট গেছে। 27 প্রেজেন্ট ম্যাম। 28 ইয়েস ম্যাম। 29 প্রেজেন্ট ম্যাম। 30 30 প্রেজেন্ট ম্যাম। 31 31 প্রেজেন্ট ম্যাম। 32 32 প্রেজেন্ট ম্যাম। 33 32 প্রেজেন্ট ম্যাম। 34 প্রেজেন্ট ম্যাম। 35 ম্যাম। 36 36 38 প্রেজেন্ট ম্যাম। 36 নাই 39 প্রেজেন্ট ম্যাম। 40 present miss 41 প্রেজেন্ট ম্যাম। 42 present miss 44 Ma'am, 43. 43 আছেন? Yes, ma'am. 44 Present, miss. 45 45 প্রেজেন্ট ম্যাম। 46 Present, ma'am. 47 47 প্রেজেন্ট ম্যাডাম। 48 48 প্রেজেন্ট ম্যাম। 48 নাই 48 প্রেজেন্ট ম্যাম। আচ্ছা 49 present madam 50 প্রেজেন্ট ম্যাম। 51 51 প্রেজেন্ট ম্যাম। 52 50 প্রেজেন্ট। 2 প্রেজেন্ট ম্যাম। 53 53 প্রেজেন্ট ম্যাম। 54 54 present teacher. 55 Yes. 56 present ma'am 57 Present, ma'am. 58 Yes, miss. 59 61 present ma'am 62 62 প্রেজেন্ট ম্যাম। roll 36 আছেন? ম্যাম 2018 এর 162 ম্যাম। দাঁড়ান আপনারটা দেখি। এইটিনের 162 হ্যাঁ দিয়ে হয়েছে। আচ্ছা আপনাদের ক্লাস এই পর্যন্তই আজকে।